আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা কুমিল্লা বোর্ড 2023। 500 কেজি ভরের একটি গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। হঠাৎ গাড়িটি 120 মিটার ব্যাসার্ধের একটি বাঁকের সম্মুখীন হলো। রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না, অর্থাৎ রাস্তাটা হচ্ছে, আমরা জানি যে রাস্তা যখন টার্ন করে, যদি এরকম টার্ন করে তাহলে রাস্তার এই সাইডের তুলনায় এই সাইডটা হালকা একটু উঁচু করা থাকে। তো এই উঁচু করার এই কোণের মানটা হচ্ছে সেই ব্যাংকিং কোণ। কিন্তু এখানে বলা হয়েছে যে রাস্তায় কোনো ব্যাংকিং ছিল না, রাস্তা ও গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.2 দেয়া আছে, ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে। গ নম্বর, রাস্তার বাঁকে গাড়ির ওপর ক্রিয়াশীল কেন্দ্রমুখী ত্বরণের মান হিসাব করতে বলা হয়েছে। কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী ত্বরণ একই কথাই, তো কেন্দ্র বিমুখী ত্বরণের মান হিসাব করতে বলা হয়েছে। দেওয়া আছে 500 কেজি ভরের একটি গাড়ি 3900 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলছিল। তাহলে এইখান থেকে গতিশক্তি যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমরা বেগের মানটা বের করে নিতে পারবো। গ নম্বর, গতিশক্তি ইকের মান দেওয়া আছে 3900 জুল। তো গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা ভি বের করবো, তাহলে ভি স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইকে ডিভাইড হচ্ছে এম। 2 ইন্টু ইকের মান 3900 আর ডিভাইড এম, ভরের মান কত দেওয়া আছে, যে 500 কেজি ভরের একটি গাড়ি 500 কেজি, তাহলে এম এর মান হচ্ছে 500। যদি ক্যালকুলেশন করি 2 ইন্টু 3900 ভাগ হচ্ছে 500, 15.6, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। তাহলে ভি কত হবে, 3.949 বা 3.95 লিখতে পারি আমরা। তাহলে ভি এর মান হচ্ছে 3.95 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটির বেগ ছিল 3.95 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে বের করতে বলা হয়েছে কেন্দ্র বিমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী ত্বরণের সূত্রকে এ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে আর জি। তো বেগের মানটা তো আমরা অলরেডি পেয়েছি 3.95, তার উপর স্কোয়ার। আর এর মান, এখানে রাস্তাটার ব্যাসার্ধ কত দেওয়া আছে, রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে গাড়িটি 120 মিটার ব্যাসার্ধের বাঁকের সম্মুখীন। তাহলে আর এর মান হচ্ছে 120 আর জি এর মান হচ্ছে 9.8। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, অ্যান্সার স্কোয়ার ভাগ হচ্ছে 120 ভাগ হচ্ছে 9.8, 0.013265, 0.01325 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটি কেন্দ্র বিমুখী বা কেন্দ্রমুখী ত্বরণের মান হচ্ছে 0.01325 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘ নম্বর বলা আছে সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হলে চালককে তার গাড়ির বেগ কি পরিমাণ পরিবর্তন করতে হবে। সর্বোচ্চ বেগ নিয়ে বাঁক অতিক্রম করতে হবে। তো এখানে হচ্ছে যেহেতু কোনো ব্যাংকিং নাই রাস্তার ক্ষেত্রে, তাহলে গাড়িটার ব্যাংকিং যদি থাকতো তাহলে কিছুটা কেন্দ্র বিমুখী বল প্রশমিত করতে হচ্ছে এই ব্যাংকিং। যেহেতু ব্যাংকিং নাই, তাহলে গাড়িটা কত বেগে রাস্তাটা টার্ন করতে পারবে সর্বোচ্চ, সেটা আমাদের বের করতে হবে। তো ঘ নাম্বার, এটা আমরা কীভাবে করতে পারি, এখানে আমাদের দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্কের মিউ এর মান হচ্ছে 0.2। আমরা জানি tan থিটা এইটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে আর জি। যেহেতু ঘর্ষণ বল যেহেতু ব্যাংকিং নাই, মানে রাস্তাটা বাঁকানো না, তাহলে এখানে tan থিটা এইটা কাজ করবে হচ্ছে ঘর্ষণ বলের জন্য। আমরা ঘর্ষণ গুণাঙ্কের জন্য tan থিটা ইজ ইকুয়াল টু আমরা মিউ, এটা তো হচ্ছে নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারে জেনেছি যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে tan থিটা। তাহলে এখানে tan থিটার পরিবর্তে কি হবে, মিউ হবে। তাহলে মিউ এইটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড আর জি। তাহলে ভি স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর জি, বা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ ইন্টু আর জি। মিউর মান 0.2, আর এর মান 120 আর জি এর মান হচ্ছে 9.8, তাকে রুট করতে হবে। একে যদি এই ক্যালকুলেশন করি, ধরো 0.2 ইন্টু 120 ইন্টু 9.8, তাকে যদি রুট করি 15.336, 15.336 এত মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত করতে হবে, সুতরাং বেগের পরিবর্তন মানে সর্বোচ্চ সে এত বেগে রাস্তাটা টার্ন করতে পারে।
তাহলে বেগের পরিবর্তন করতে হবে। আগে সে কত বেগে চলছিল? আগে সে হচ্ছে 3.95 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তাহলে বেগের পরিবর্তন করতে পারবে, অর্থাৎ বেগ বৃদ্ধি করতে পারবে এইটা ইজ ইকুয়াল টু 15.336 মাইনাস হচ্ছে কত এখানে 3.95, 15.336 মাইনাস 3.95, 11.386 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এতটুকু বেগ বাড়াতে পারবে। আগে যে বেগ ছিল, যদি ওই রাস্তাটা টার্ন করতে পারে তাহলে সে সর্বোচ্চ 15.336 মিটার পার সেকেন্ড বেগে টার্ন করতে পারবে, আর তার বেগের মান বাড়াতে পারবে 11.38 মিটার পার সেকেন্ড। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।